নমস্কার বন্ধুরা, আমি রোহিত ভকত বং টেক চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, প্রথমেই সবাইকে থ্যাংক ইউ জানাবো এবং তার পাশাপাশি আমি ক্ষমা চেয়ে নেব, কেন কি আমার চ্যানেলে আমি প্রত্যেক দিন রেগুলার যে কথাগুলো দিয়েছিলাম যে ভিডিও আসবে আমার চ্যানেলে, সেটা নিয়ে আসতে পারছি না। কিন্তু আপনারা ঠিক আমার চ্যানেলটিকে সাপোর্ট করছেন, সাবস্ক্রাইব করে যাচ্ছেন, তার সঙ্গে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, মানে আপনার কাজটা আপনি করেই যাচ্ছেন, কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও দিতে পারছি না, তাই আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং তার পাশাপাশি অনেকে মেসেজ করছেন যে দাদা ভিডিও কেন আসছে না, দাদা ভিডিও কবে থেকে রেগুলার আসবে। তো কারণ আমার একটাই, বাড়িতে অনেক মিস্ত্রি কাজ করছে, তার জন্য বাড়িতে কিছু কাজ থাকার পাশাপাশি আমি যে রুমে ভিডিওটা শ্যুট করি সেই রুমটাও একটু এডিট চলছে, মানে আমার সেটআপটি তৈরি হচ্ছে নতুনভাবে, তাই জন্যই আমি ভিডিও শ্যুট করতে পারছি না। তাই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। রেগুলার ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে। আর আজকে তো লকডাউন, তাই ফাঁক বুঝে আজকে একটা ভিডিও শ্যুট করেই ফেললাম আপনাদের জন্য। আমার কাছে কিছুদিন আগে এসেছিলো ভিভোর তরফ থেকে Vivo Y50 এবং Y30 আমার কাছে চলে এসছে। তো ভাবলাম Y50 একটা ছোট্ট আনবক্সিং আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদেরকে বলবো এই Vivo Y50 ফোনটি আপনার জন্য কেমন হবে এবং এই প্রাইসে আপনার ফোনটি কেনা উচিত হবে কি না। এই ফোনটির বলিতে দাম রাখা হয়েছে 17,999 টাকা। তো চলুন এবার আনবক্সিং করবো, আপনাদের একটা ছোট্ট এর বিষয়গুলি, মানে এর যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আজকের ভিডিওটি বেশি সময় নষ্ট না করে আগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই এই Vivo Y50 এই মডেলটা এখন বর্তমানে ইন্ডিয়ান মূল্য দাম রয়েছে 17,999 টাকা। 8GB 128GB ভেরিয়েন্টে এই ফোনটি আপনারা দেখতে পাবেন। এর 6GB ভেরিয়েন্টটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে, এখন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই। আর এই ফোনটি আপনারা দুর্দান্ত তিনটে কালারে পাবেন। একটা হচ্ছে আইরিস ব্লু, যে কালারটি আমার কাছে রয়েছে, তার সঙ্গে পাবেন স্টারি ব্ল্যাক আর একটা পাল হোয়াইট। তিনটে কালার রয়েছে। তো তিনটে কালারের মধ্যে আমি বলবো আইরিস ব্লু কালারটা সব থেকে আমার প্রিয় এবং ভালো লেগেছে। তো চলুন এবার একটা ছোট্ট আনবক্সিং সেরে। তো বন্ধুরা, এই রয়েছে Vivo Y50 বক্স। তো চলুন এবার আনবক্সিং করবো এই ফোনটির। তো এখানে মেনশন করা হয়েছে 8GB 128GB ভেরিয়েন্ট। পিছনের দিকে যদি দেখা যায় বক্সটির কিছু ফিচার্স এখানে হাইলাইট করা আছে। 8GB 128GB ফুল HD প্লাস আই ভিউ ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি, আর কোয়ালকম স্ন্যাপড্রাগনের তরফ থেকে থাকছে 665। আমার কাছে এটা ইন্টারেস্টিং কালার আইরিস ব্লু কালারের রয়েছে। তো চলুন ফটাফট আনবক্সিংটি সেরে নিই আর দেখি বক্স কন্টেন্টে আপনাকে কি ভিভো প্রোভাইড করছে। বক্স ওপেন করতে আর একটি বক্স আপনার নজরে আসবে। এখানে দেখেন কি রয়েছে। এখানে রয়েছে রোজকার মতো একটা সিম ইজেক্টর টুল কিট, কিছু ফর্মালিটিস ভিভোর তরফ থেকে, আর এখানে রয়েছে একটা সফট সিলিকন কভার যেটাকে ফোনটিকে প্রোটেক্ট করবে। এখানে রয়েছে IMEI স্টিকার্স, আর এই রয়েছে Vivo Y50 ফোনটি। তো ফোনটির ডিজাইনের ব্যাপারে পরে কথা বলছি, বা ফোনটি প্যাকেট থেকে পরে বের করছে, দেখে নিই বক্স কন্টেন্টে আর কি দিয়েছে। এখানে প্রথমেই যেটা নজরে আসছে সেটা হচ্ছে একটা কেবিল, সেটা হচ্ছে টাইপ সি কেবিল, যেটাকে এই ফোনটিকে চার্জ করতে পারবেন। তার সঙ্গে রয়েছে বক্স একটা হেডফোন, যেটা বেশ ভালো লাগে, কারণ অন্যান্য কোম্পানি এই দামের মধ্যে হেডফোন দেয় না বললেই চলে। তো ভিভোর তরফ থেকে হেডফোনটি দেওয়া হচ্ছে, আমার বেশ ভালো লেগেছে। আর এখানে রয়েছে একটা চার্জার। আর বন্ধুরা, চার্জারটি যদি ভালো করে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন 5V 2 অ্যাম্পিয়ার, মানে একটা স্ট্যান্ডার্ড 10 ওয়াটের একটা চার্জার, কোনো রকম ফাস্ট চার্জিং ইনবক্স দেওয়া হয়নি। আর এই রয়েছে Vivo Y50। এবার চলুন ফটাফট ফোনটিকে বের করে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ফোনটির কালারটা আইরিস ব্লু। তো পিছনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরো শাইনি ডিজাইনিং। তো আগে গিয়ে তো ডিজাইন নিয়ে বেশি কথা বলবোই। তো চলুন ফটাফট ফোনটিকে এবার অন করে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফোনটি ফাইনালি অন হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল একটা ছোট্ট আনবক্সিং Vivo Y50। এবার আলোচনা করবো এই ফোনটির ওভারঅল ডিজাইনিং, হার্ডওয়্যার এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে। ডিজাইনের কথায় যদি প্রথমে আসা যায়, তো এখানে বড় সড়ো একটা সামনের দিকে ডিসপ্লে পাচ্ছেন 6.53 ইঞ্চেসের, আর এখানে যে ক্যামেরাটি দেখতে পাবেন পাঞ্চ হোল। আর ভিভো এখানে ডিসপ্লেটির নাম দিয়েছে আলট্রা ও ডিসপ্লে, মানে একটা নতুন নাম ভিভো এখানে পরিচয় দিয়েছে। ডিসপ্লেটির রেজুলেশন রাখা হয়েছে 1080x2400 পিক্সেল, মানে ফুল HD প্লাস। আর এখানে যে ব্রাইটনেসটি ইউজ করতে পারেন, ম্যাক্সিমাম ব্রাইটনেস পিক করতে পারেন 800 নিটস অব্দি, যেটা আমার খুব ভালো লেগেছে। এটা ছিল সামনের দিকে ডিজাইনিং। পিছনের দিকে যদি লুকসের কথা বলি, ফুললি পিছনের দিকে পলিকার্বনেট বডি পাচ্ছেন, আর ডিজাইনটা হচ্ছে শাইনি 3D ড্যাজলিং কালারটা, মানে যতটা আলো পড়বে ততটাই কালারটি ঝকঝক করবে। আর তিনটে কালার আপনাদেরকে আগেই বললাম আপনারা ফোনটি পাবেন, তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং আর অ্যাট্রাকটিভ কালার হচ্ছে আইরিস ব্লু কালারটা, যেটা আমার কাছে এখন আপাতত রয়েছে। আর পিছনের দিকে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, ব্যাক সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফোনটির নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। তো এটা হলো আপাতত ওভারঅল লুকস। এবার ফোনটি যদি আপনি হাতে নিয়ে ইউজ করেন, বেশ কমফোর্টেবল ফিল হবে। 5000 mAh ব্যাটারি প্রোভাইড করা আছে। আর যদি
ফোনটির ওয়েটের কথা বলি 197 গ্রাম ওয়েট রাখা হয়েছে। ফোনটির যদি ডান দিকে ভালো করে দেখেন ভলিউম রকার্স কি পাওয়ার বাটন দেওয়া আছে। ফোনটির নিচের দিকে ভালো করে যদি লক্ষ্য করেন এখানে দেওয়া আছে 3.5 mm জ্যাক, তার পাশে রয়েছে মাইকের জায়গা, আর মিডিলে রয়েছে একটা টাইপ সি চার্জিং সকেট, পাশে রয়েছে স্পিকার গ্রিল। ফোনটির যদি বাঁ দিকে কথা বলি এখানে পেয়ে যাচ্ছেন একটা সিম ট্রের জায়গা, আর এখানে আপনি ডেডিকেটেড সিম কার্ড স্লট লাগাতে পারবেন, মানে দুটো ন্যানো সিম কার্ড স্লট সঙ্গে একটা মেমোরি কার্ড। উপরের দিকে যদি দেখেন কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি। তো এটা ছিল ওভারঅল বিল্ড কোয়ালিটি আর ডিজাইনিং। এবার বন্ধুরা কথা বলবো এই ফোনটিতে কি হার্ডওয়্যার রয়েছে। তো বন্ধুরা এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে একটা মিড রেঞ্জ সেগমেন্টের প্রসেসর স্ন্যাপড্রাগন 665, যে প্রসেসরটি আপনারা বিভিন্ন ফোনে আগে দেখেছেন। প্রসেসরটা একটু তুলনায় হয়তো পুরাতন 11 ন্যানোমিটার ফিনফ্রাইন টেকনোলজিতে তৈরি, তো ডে বাই ডে ইউজ করেন তো খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। আর যদি ভেরিয়েন্টের কথা বলি তো ভেরিয়েন্টের কথা তো আপনাদেরকে আগেই বললাম 6GB 8GB, এখন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে 8GB ভেরিয়েন্টটি। আর যদি স্টোরেজ টাইপের কথা বলি এখানে eMMC 5.1 স্টোরেজটি ইউজ করা হয়েছে, যেটা একটু কোথাও যেন পুরাতন। এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরার ব্যাপারে। তো পিছনের দিকে কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যার মেন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল, অ্যাপারচার প্রোভাইড করছে f2.2, সেকেন্ডারি ক্যামেরা পাবে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডের জন্য, থার্ড ক্যামেরা পাবে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিংয়ের জন্য, আর ফোর্থ ক্যামেরাটি ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল ফর মাক্রো লেন্স। এবং সামনের দিকে যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল, এখানে অ্যাপারচার প্রোভাইড করা হয়েছে f2.0। তো আমি এই ফোনটি দিয়ে অনেকগুলো ক্যামেরা স্যাম্পল ক্লিক করেছি, আপনারা ভিডিওর লাস্টে স্যাম্পলগুলো দেখতে পাবেন। এবং তার পাশাপাশি আমার হিন্দি চ্যানেলে এই ফোনটির ফুল ক্যামেরা রিভিউ করেছি, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সময় হলে ওই ভিডিওটা একবার চেক আউট করবেন। আর ক্যামেরা ডিজাইন সাথে কথা বলি যদি ফোনটির ব্যাটারির ব্যাপারে, তো এখানে 5000 mAh ব্যাটারি প্রোভাইড করা হয়েছে। আর চার্জারের যদি কথা বলি এখানে একটা স্ট্যান্ডার্ড 10 ওয়াটের চার্জার প্রোভাইড করা হয়েছে, কোনো রকম ফাস্ট চার্জিং দেওয়া হয়নি। তো সেই তুলনায় ব্যাটারির তুলনায় চার্জারটা কোথাও যেন একটু কম দেওয়া হয়েছে। আর ওয়েসের যদি কথা বলি এখানে ফান টাচ ওয়েস লেটেস্ট ভার্সন থাকছে 10, এবং তার পাশাপাশি পেয়ে যাবেন এটা বেস করবে অ্যান্ড্রয়েড 10 এর উপরে। আর ফান্টা চয়েসের তো আপনারা ক্রমাগত আপডেট পেতেই থাকবেন ভিভোর তরফ থেকে। তো এটাই ছিল একটা ভিভো Y50 ওভারঅল ফিচার্স এবং ডিজাইনের ব্যাপারে কথা বললাম। এবার কথা বলবো এই ফোনটি আপনার কেনা উচিত হবে কিনা এই দামে। 17,999 টাকায় ফোনটি আমি বলবো অফলাইনের মধ্যে সেরা ফোন। কিন্তু এই ফোনটির মধ্যে আমার যেটা সবথেকে খারাপ লেগেছে বা বলতে পারেন সবথেকে যে এই ফোনটির মধ্যে যেগুলো একটু কম দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রসেসরটা একটু পুরাতন 665, এটা আমরা ভিভোর তরফ থেকে একটু আমরা কম পেয়েছি। তার পাশাপাশি 5000 ব্যাটারি থাকা সত্ত্বেও এখানে ফাস্ট চার্জিং প্রোভাইড করা হয়নি। তো ফোনটির দামও রয়েছে 18,000 টাকা। তো আমি আশা করছি ভিভোর তরফ থেকে এখানে ফাস্ট চার্জিং দেওয়া উচিত ছিল। তাছাড়া এই ফোনটি ওভারঅল আমি বলবো অফলাইনের মধ্যে সবথেকে সেরা ফোন। আর ক্যামেরা স্যাম্পল আপনারা এবার দেখে নিন। তো বন্ধুরা এখানে ক্যামেরা স্যাম্পলগুলো দেখলেন বেশ ভালো, আমরা যতটা আশা করেছিলাম ভিভোর তরফ থেকে, মানে এখনকার দিনে যে ক্যামেরা রয়েছে তার থেকে অনেক ভালো ক্যামেরা এখানে প্রোভাইড করা হচ্ছে। জাস্ট এখানে স্লো মোশনটা আমার ক্যামেরার মধ্যে ভালো লাগেনি। তো বন্ধুরা এটাই ছিল একটা ভিভো Y50 ওভারঅল আনবক্সিং রিভিউ এবং ক্যামেরার একটা কিছু স্যাম্পল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনার কোনো রকম জিজ্ঞাসা প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওটির নিচে গিয়ে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তো বন্ধুরা আজকের এই ছোট্ট সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বিদায়।